পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ওই মানুষ। বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থেকেও একজন মানুষ আরেকজনকে ভালোভাবে চিনতে পারে না। ফেরেশতার মতো মানুষটাও একদিন ঘেন্না করার মতো কাজ করে ফেলে। আমাদের বিশ্বাসের ভাঙা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমরা শুধু অবাক দৃষ্টিতে ফেল করে চেয়ে রই। স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেননি। আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাকেই হই, একবার, দুবার, অনেকবার। অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই, দিন শেষে আমরা কেউ কাউকে চিনি না। কখনো চিন্তামও না। সে কথাগুলো বাদ দিলাম। এখানে তো আমি আমার বিরিয়ানিটা রান্না করছিলাম। প্রতিদিন একই ইফতারি খেতে তার ভালো লাগে না, তাই একটু ইফতারির টেস্ট বদল করার জন্য বিরিয়ানি রান্না করছিলাম, চিকেন বিরিয়ানি। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে কষিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি। এখন ঝোলগুলো উঠিয়ে নিয়ে রেখে দেবো আলাদা করে। তারপরে এখানে এখন চালগুলো দিয়ে দেবো। বিরিয়ানি ভালোবাসে না এমন কোনো মানুষ আছে কিনা আমার তো জানা নেই। আমার তো বিরিয়ানি অনেক ফেভারিট, তাই আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। আমি আমার মেয়ে অনেক পছন্দ করি। তো এখানে চালগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন পানিটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, সাথেই রাখলাম। আমি না আলুটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই চালের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। তো এই যে পানিটা একটু শুকিয়ে গেল, এখন আমি উপরে একটু দুধ আর চিনি গুলে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, এটা যাতে টেস্ট ভালো আসে। আমার ঘরে থাকা যে উপকরণগুলো ছিল তা দিয়ে আমি আপাতত আজকে বিরিয়ানিটা রান্না করেছি। তো এখন চালগুলি হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এখন চিকেনগুলো দিয়ে দেবো। আসলে ইফতারের টাইম অত সময় নেই, তার উপরে গ্যাসেরও স্বল্পতা, তাই আমি চালগুলো আলাদা করে রাখি নাই, একই পাতিলে এক সাইড করে রেখে এখন উপর দিয়ে দিই। এই যে উপর দিয়ে ভালো করে চালগুলো দিয়ে দিই। এখন আমি বিরিয়ানির মশলাটা উপরে একটু দিয়ে দিব, তারপরে উপরে একটু বেরেস্তা দিয়ে দিব। এই ফাঁকে ইফতারির জন্য শরবতগুলো হচ্ছিল। প্রথমে মেয়ে বলছিল লেবু শরবত খাবে, কিন্তু তারপরে আবার মুড চেঞ্জ হলো, সে আবার অরেঞ্জ জুস খাবে। তো কি আর করার, উপর দিয়ে আবার ট্যাঙের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানির উপরে কালারটা অনেক সুন্দর ছিল, তাই না? বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। দেখে বুঝতে পারছেন কীরকম বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই বলবেন। এই তো ইফতারের টাইমে আমাদের বিরিয়ানি রেসিপি। আরও অনেক কিছু ছিল, তো আজকে আর নয়। বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও।